দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা অনেক বেশি পরিশ্রম করে আর সাফল্যও অর্জন করে, কিন্তু তার মানে এই নয় যে প্রতিটি পরিশ্রম করা ব্যক্তি সফল হয়। দুনিয়ায় বেশিরভাগ মানুষের একটাই অভিযোগ থাকে যে সে পরিশ্রম তো খুব করে কিন্তু আজও অসফল। সে তার কর্ম সম্পূর্ণ সততা এবং আত্মবিশ্বাসের সঙ্গে করে। সে তার কাজে কোনো রকম ভুল করে না, তাও সে সাফল্য লাভ করতে পারে না। তাহলে এমন কী ভুলের জন্য তারা সাফল্য অর্জন করতে পারে না? তাহলে আসুন একটি ছোট্ট গল্পের মাধ্যমে বোঝা যাক। একবার গৌতম বুদ্ধ একটি গ্রামে যায়। গ্রামবাসীরা গৌতম বুদ্ধকে খুবই আপ্যায়ন করে। সন্ধ্যার সময় এক ব্যক্তি ওই গ্রামে আসে এবং গৌতম বুদ্ধের পায়ে পড়ে যায়। সে খুবই দুঃখী ছিল। গৌতম বুদ্ধ তার দুঃখের কারণ জিজ্ঞাসা করে। তখন ওই ব্যক্তি তার দুঃখের কারণ জানায়। তিনি বলে যে তার পুত্র খুবই পরিশ্রম করে। সে দিনরাত তার কাজে লেগে থাকে। সে তার নিজের কাজে কোনো রকম ভুল করে না। সে অনেক ধরনের ব্যবসা শুরু করে, কিন্তু তাও সে সাফল্য পায় না। এতটা শোনার পর গৌতম বুদ্ধ তার পুত্রের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করে। সম্পূর্ণ জানার পর গৌতম বুদ্ধ ওই ব্যক্তিকে তার পুত্রের সঙ্গে সকালে দেখা করার জন্য বলে। এরপর ওই ব্যক্তি সেখান থেকে চলে যায়। সকালে ওই ব্যক্তি গৌতম বুদ্ধের কথা মতো তার পুত্রের সাথে বুদ্ধের কাছে আসে। গৌতম বুদ্ধ ওই ছেলেটিকে নিজের সঙ্গে তার বাগানে নিয়ে যায়। তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করে, তোমার কোন ফল সবথেকে বেশি ভালো লাগে? ছেলেটি বলে, আমার আম খুব ভালো লাগে। তখন বুদ্ধ বলে, আচ্ছা, তাহলে চলো আমরা আমের গাছ লাগাই। তুমি যাও আর আমের বীজ নিয়ে এসো। ছেলেটি দৌড়ে গিয়ে আমের বীজ নিয়ে আসে। এরপর বুদ্ধ বলে, এই বীজটিকে মাটিতে পুঁতে দাও। তখন ছেলেটি আমের বীজটিকে মাটিতে পুঁতে দেয়। এরপর তারা বাগানের আশ্রমে চলে যায়। কিছুক্ষণ পরে বুদ্ধ ছেলেটিকে বলে, যাও দেখো তো আমের গাছে আম ধরেছে কি না। ছেলেটি মনে মনে খুবই রেগে যায়। সে জানতো এমন কিছুই হবে না, কিন্তু সে কি করবে? বুদ্ধকে কিছু বলা যায় না। সে বাগানে গিয়ে ফেরত আসে। এই তো এক্ষুনি বীজ পুঁতেছি, তাহলে এত তাড়াতাড়ি ফল কিভাবে আসবে? তখন বুদ্ধ বলে, আচ্ছা চলো, তাহলে এটাকে তুলে অন্য জায়গায় লাগিয়ে দাও। ছেলেটি ঠিক সেটাই করে। সে ওই বীজটিকে তুলে অন্য জায়গায় লাগিয়ে দেয়। তারপর আবার আশ্রমে চলে যায়। কিছুক্ষণ পরে বুদ্ধ ছেলেটিকে বলে, যাও গিয়ে দেখো তো আম গাছে আম ধরেছে কি না। ছেলেটি আবার একই কথা বলে যে সবে মাত্র তো আমরা বীজ পুঁতে আসলাম, তাহলে কি করে সে ফল দেবে? আবার বুদ্ধ বলে, ঠিক আছে, চলো এটাকে তুলে আবার অন্য জায়গায় লাগিয়ে দাও, হতে পারে ফল তাড়াতাড়ি পেয়ে যাবে। ছেলেটি মনে মনে খুবই রেগে গেল। তার রাগ মাথায় উঠে গেল, কিন্তু সে কোনোভাবে মাথা ঠান্ডা করে বুদ্ধের আদেশ পালন করল। সে আবার ওই বীজটিকে অন্য জায়গায় পুঁতে দিয়ে আশ্রমে চলে যায়। কিছুক্ষণ পরে আবার বুদ্ধ ছেলেটিকে বলে, যাও বাইরে গিয়ে দেখে এসো গাছে ফল ধরেছে কি না। এটা শুনেই ছেলেটি খুব রেগে যায় এবং বুদ্ধকে বলে যে তুমি কিভাবে বুদ্ধ হলে? তুমি এটুকুও জানো না যে বীজ পোঁতার পর প্রথমে অঙ্কুরিত হবে, তারপর গাছ বড় হবে আর নির্দিষ্ট সময় এলেই তবেই আম গাছে ফল দেবে। তখন বুদ্ধ হাসতে হাসতে বলতে শুরু করে, এটাই তো তোমাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করে চলেছি। তুমি এতদিন পর্যন্ত অনেক ধরনের ব্যবসা শুরু করেছো, আর শুরু করেই টাকা উপার্জন না হওয়ার জন্য তুমি সব ব্যবসাগুলিকে একে একে বন্ধ করে দিয়েছো। যদি তুমি কোনো একটি কাজে লেগে থাকতে, তাহলে তুমি অবশ্যই সফল হতে। সফল হওয়ার জন্য পরিশ্রমের সঙ্গে সঙ্গে ধৈর্য রাখাটাও জরুরি। এটা শুনেই ছেলেটির চোখ খুলে যায়। এখন সে আবার একটি নতুন ব্যবসা শুরু করে। আগের মতো এবারও সে খুব পরিশ্রম করতে থাকে, কিন্তু এবার পরিশ্রমের সঙ্গে সঙ্গে তার কাছে একটি হাতিয়ার ছিল, সেটা হলো ধৈর্য। কিছুদিন পর ওই ছেলেটি একটি খুবই বড় সফল ব্যবসায়ী হয়ে ওঠে। তো বন্ধুরা, এই গল্পটি থেকে এই শিক্ষা পাওয়া যায় যে
সফলতা পাওয়ার জন্য পরিশ্রমের সঙ্গে সঙ্গে ধৈর্য রাখাটাও খুবই দরকার। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার।